সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টের ভাইরাস এখনো সক্রিয় রয়েছে। বিরোধী দলের ইতিবাচক ভূমিকা অনেকের সহ্য হচ্ছে না। বললেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্নীতি দমনে সরকারের ইচ্ছার প্রতিফলন দেখতে চান তারা। জুলাইকে ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণের দাবিও জানান ডাক্তার শফিক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। এবং তার উপর বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনীতে বক্তব্য দেন সংসদে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। চলমান বন্যা, প্রাথমিক শিক্ষা সহ নানা বিষয় উঠে আসে তার বক্তব্যে। সরকারের বিভিন্ন আর্থিক পদক্ষেপে বিরোধী দলের প্রতি ইনসাফ না হওয়ায় উদ্বেগ জানান তিনি। বিরোধী দলের আসনে সংরক্ষিত নারী আসনের দায়িত্ব দেয়ায় কনফ্লিক্ট তৈরি করছে বলে সংসদকে জানান। অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথাও শুনিয়েছেন সংসদকে। এখানে আমরা অবশ্যই সমালোচনা করব, কিন্তু এটা হবে সংসদের ব্যাকরণকে অনুসরণ করে, এটাকে লঙ্ঘন করে না। আলহামদুলিল্লাহ, আমি প্লিজড, আমি পার্শিয়ালি কনভিন্সড, যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু ভাইরাস এখনো আমাদের মাঝে ক্রিয়াশীল আছে, এটাও দূর হয়ে যাক, দোয়া করি। আমাদেরকে অনেক কিছু বলা হচ্ছে, বিভিন্ন দিক থেকে আমাদেরকে নেগেটিভলি ক্রিটিসাইজ করা হচ্ছে যে আপনারা এত ভদ্র কেন। আর্থিক খাতে সংস্কার না হলে দুর্নীতি দূর করা অসম্ভব। এজন্য শক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ পরাই দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব। এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব, তখন টুটি চেপে ধরা হবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে যদি এই দুর্নীতির সাথে আমি কিংবা এখানকার কেউ জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া উচিত। জুলাইকে ধারণ করে এগিয়ে যেতে সব দলকে একসঙ্গে কাজ করতে হবে বলেও সংসদকে জানান জামাতের আমির। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।